ওয়াশিংটনের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে তেহরানের অবস্থান। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ দফা পরোক্ষ আলোচনায় ইরান সাফ জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার, আর এই বিষয়ে কোনো আলোচনা বা আপোষের প্রশ্নই ওঠে না। তেহরানে এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং একতরফা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এই দুটি ইস্যু আমাদের রেড লাইন। এগুলোর উপর ভিত্তি করেই আলোচনার অগ্রগতি হবে। তিনি স্পষ্ট বলেন, আমরা আমাদের মৌলিক নীতির প্রশ্নে কোনো ছাড় দেব না। যদি কেউ তা মানতে না চায় তাহলে কোনো চুক্তি নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাওহানচিও সংসদের সামনে দেশটির কঠোর অবস্থান তুলে ধরে বলেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক ভূমিকা, এই 3টি বিষয়ে কোনো আলোচনা চলবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা নমনীয় বার্তা এলেও ইসরায়েলের সুর বরাবরের মতোই আগ্রাসী। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারকে যুক্তরাষ্ট্র বৈধ বললেও ইসরায়েল তা মানতে নারাজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক কট্টর বার্তায় বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সব পথ বন্ধ করতে হবে যে কোনো উপায়ে। আমরা কাউকে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে সিদ্ধান্ত নিতে দেব না। তিনি আরও বলেন, ইরান যদি লিবিয়ার মতো সমস্ত পারমাণবিক কর্মসূচি বাতিল না করে তাহলে সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন, তেহরান বাইরের কোনো চাপ সহ্য করবে না। আমাদের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ কিংবা কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ইসরায়েলের অস্বাভাবিক হস্তক্ষেপ স্পষ্টভাবে ধরা পড়ছে। এটা ভবিষ্যৎ কূটনৈতিক সম্ভাবনার জন্য ভালো কিছু নয়। ওমানের মধ্যস্থতায় আলোচনায় আংশিক অগ্রগতি হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনও অস্পষ্ট। ইরান যেখানে নিজেদের অধিকার নিয়ে অনড়, সেখানে ইসরায়েল সামরিক হুমকি দিয়ে চলছে। যুক্তরাষ্ট্র এক পাশে কূটনীতি, আরেক পাশে ইসরায়েলি চাপে দ্বিধা বিভক্ত।